আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামিলির আপনজনরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার প্রিয় একজন মানুষের কবরস্থান আজকে পরিষ্কার করব। আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ। এই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তাই চলুন, কথা নয় চলুন আমরা কাজটা শুরু করি। তো আমরা হাঁটা শুরু করলাম দাদুর কবরের দিকে। কয়েকদিন পর কবরস্থানে বিভিন্ন রকমের লতাপাতা ও বন্যা গাছে কবরস্থান জঙ্গল হয়ে পড়ে। তাই আজকে ভাবলাম আমরা সবাই মিলে কবরস্থানটি পরিষ্কার করে দিই। তারপর আমরা লতাপাতা ও বন্যা গাছগুলি কাটতে শুরু করলাম। আসলে আজকের এই রকম একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার একটাই কারণ, আমাদের আপন মানুষগুলি যখন দুনিয়াতে থাকে তখন আমাদের সম্পর্কগুলি অনেক মিষ্টি ও মধুর থাকে, কিন্তু সেই আপন মানুষগুলি যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তাদের কবরস্থান পরিষ্কার করা তো দূরের কথা, কবর জিয়ারত করার সময় পর্যন্ত আমাদের থাকে না। বন্ধুরা, এই যে দেখতেছেন সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটা হচ্ছে যে আমার দাদুর কবর আর কি। আমার সবচাইতে প্রিয় মানুষ যেটি আমাদেরকে পৃথিবীতে সব থেকে বেশি আদর স্নেহ করছে, মায়া মমতা দিয়ে আমাদেরকে লালন পালন করছে, সে মানুষটি আজকে এখানে শুয়ে আছে। তো একটা কথা হচ্ছে কি জানেন, আমাদের সবাইকে একদিন এই কবরস্থানে আসতে হবে। এখানে আমাদের শেষ ঠিকানা। আমরা যে এত কিছু নিয়ে আমার করতেছি, এত কিছু করতেছি, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে এতটুকু। সবাইকে মাথায় রাখতে হবে, কবরস্থানে আইলে কবর আইলে নিজের মৃত্যুর কথা স্মরণ হয়। হ্যাঁ, আমিও তো এই পথের ঘটুক, আমিও তো আমার লাইফে এইভাবে হবে। আপনারাও চেষ্টা করবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন, তারপরে কবর পরিষ্কার করে দিবেন। আসলেই তো চিন্তা করে একবার দেখুন তো, আমরা কি এই জায়গায় আসবো না? নিশ্চয়ই আসবো। কথায় আছে না, প্রকৃতিতে আপনি যতটুকু দিবেন একটা সময় প্রকৃতি আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দিবেন। আমার দাদু দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জন্য এত চিন্তা করতেন যা ভাষায় প্রকাশ করার মতো না। এমনও সময় গেছে কোথাও বেড়াতে গেলে নাস্তা বা খাওয়ার সময় আমাদের কথা চিন্তা করে নিজে না খেয়ে আমাদের জন্য নিয়ে আসতো। আফসোস, এরকম একটি প্রিয় মানুষ আজকে আমাদের সামনে শুয়ে আছে। কবরস্থান পরিষ্কারের শেষ মুহূর্তে যখন আসলাম তখন যেন দাদুর কথা আরো বেশি মনে পড়তেছে। এক পর্যায়ে আমাদের চোখে পানি টলমল করতেছিল, খুব ইচ্ছা করতেছিল দাদুর সাথে একটু কথা বলতে, কিন্তু তা তো আর সম্ভব না। তাই দাদুর জন্য দোয়াটুকু ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাই আসুন আমরা আমাদের প্রিয় মানুষগুলির কবরগুলি যত্ন নিই, তার পাশাপাশি তাদের জন্য মন খুলে দোয়া করি। আল্লাহ সকল কবরবাসীকে কবুল করে নিক, আমিন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও থেকে কি শিখতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে সংযুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ।